না লাগবে তেল, না লাগবে ময়দা, না লাগবে সুজি, শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে ঝটপট 10 মিনিটে এই হেলদি নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দিব। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি ছোট বাচ্চারা খাবে সেজন্য আমি একটু চিনিটা দিয়েছি। তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার। বেশি টেস্ট হওয়ার জন্য আমি এখানে গুঁড়ো দুধ পাউডারটা ব্যবহার করেছি। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব শুকনো উপকরণগুলো। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, পানিগুলো আমি কুসুম গরম পানি নিয়েছি। এই পানিগুলো এখন আমি অল্প অল্প করে মিক্স করে নিব একটা হ্যান্ড উইক্স দিয়ে। তবে এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, কারণ চাউলের গুঁড়োগুলো শুকনো, সেজন্য আপনারা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন, আবার অতিরিক্ত গরম পানিও ব্যবহার করতে পারবেন না। তারপর আমি এখন এখানের মধ্যে দিয়ে দিব একটি ডিম। এখানে চাইলে আপনারা 2টো ডিমে ব্যবহার করতে পারেন, তবে 2টো ডিম যত ব্যবহার করবেন এই পিঠাটা তত খেতে খুবই সুস্বাদু হয়। তারপর আমি ভালো করে এখন মিক্স করে নিব। এই নাস্তাটা এত সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। সকালে আপনারা রুটি বানাতে ইচ্ছে না হলে ঝটপট 10 মিনিটে এই নাস্তাটা বানিয়ে নেবেন। দেখেন আমার পিঠার ডোটা কতটা ঘনত্ব হয়েছে, বেশি অতিরিক্ত পাতলা হবে না, আবার বেশি ঘনত্ব হবে না। এমনভাবে আপনারা পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। ভালো করে এই পিঠা ডোটা মিক্স করে নিতে হবে। তারপর আমি চলে যাব চুলাতে। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখন ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ পিঠার ডো। তারপর আমি একটু ছড়িয়ে দিব, একটু আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পিঠাটা বানাতে অল্প সময় লাগে, ঝটপট। আপনার হাতে সময় না থাকলে এই পিঠাটা আপনি তাড়াতাড়ি বানিয়েও নিতে পারবেন। একটা মেহমান আসলে ঝটপট এই নাস্তাটা আপনি বানিয়ে দিতে পারবেন, এবং বাচ্চাদের অল্প সময় স্কুলে যাওয়ার আপনারা ঝটপট এই নাস্তাটাও বানিয়ে দিতে পারেন। এখন আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় এই পিঠাগুলো। এই পিঠাগুলো আপনি সব কিছুর সাথে খেতে পারবেন, গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে এবং সবজি দিয়ে, তারপর আপনার আবার নারকেল দিয়ে, মিঠা দিয়েও খেতে পারবেন। সব কিছু দিয়ে এই পিঠাগুলো খাওয়া যায়। পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু এবং খুবই হেলদি। অনেক সময় আমাদের অলসতার কারণে আমরা রুটি বানাতে ইচ্ছে হয় না, তাই ঝটপট এই 10 মিনিটে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন এখানে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত হচ্ছে পিঠাগুলো, মাশাআল্লাহ। তারপরে একটু ঢেকে দিব। ঢাকার পরে এখন আমি আবার ঢাকনাটা উল্টিয়ে পিঠাটা উঠিয়ে নিব। খুবই অল্প সময়ে, মাত্র 2-3 সেকেন্ডে এই পিঠাগুলো হয়। আমার দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা বানানো শেষ। কতটা নরম তুলতুলে হয়েছে এবং জালিযুক্ত হয়েছে, মাশাআল্লাহ। আপনারা এই পিঠাগুলো অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। যেমন সহজ পিঠাগুলো, তেমন খেতেও খুবই সুস্বাদু। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখন আমি সবজি দিয়ে পিঠাগুলো পরিবেশন করে নিব। এই পিঠাগুলো আপনি সব কিছু দিয়ে খেতে পারবেন, বাসায় যখন যেটা থাকবে সেটা দিয়ে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।